আমরা একটু যেতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম আপনার কাছে। যেটি মাহবুব ভাই বলছিলেন যে গুপ্ত বিভিন্ন জায়গায় এখনো রয়েছে, তারই একটি প্রভাব এই ধর্মের অপব্যাখ্যার বিষয় বলছিলেন। এবং আমরা সম্প্রতি দেখলাম সর্বোচ্চ পর্যায় থেকে বিএনপি জোটের যিনি প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কয়েকটি সমাবেশে গুপ্ত শব্দের বিভিন্নভাবে এনেছেন এবং সেটি অনেকটা নেতিবাচকভাবেই তিনি সেখানে আমরা দেখি জনসভায়ও তিনি প্রকাশ করেছেন। আমরা যদি বুঝি গুপ্ত হিসেবে জামায়াতকেই বলা হয় বা ছাত্র শিবিরকেই বলা হয়, যেটি বলছিল যে মাহবুব ভাই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি, মানে এটি নিয়ে আপনাদের আসলে প্রতিক্রিয়াটা কি বিষয়? জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি যতটুকু জানি ভাই একটা পেশাদার সাংবাদিকতায় আছেন, কিন্তু ওনার কোশ্চেনগুলো হচ্ছে টোটালি হচ্ছে বিএনপির যে অ্যাক্টিভিস্ট এই ধাঁচের হয়েছে। ধন্যবাদ, এরপর আমি উত্তর দিব। প্রথমত গুপ্ত প্রসঙ্গ তো এই সেটে এসে আমরা উত্তর দিয়েছি, এটা অনেক উত্তর এসেছে। কারণ আমি জানি না উনি মিডিয়ার দিকে এগুলো খেয়াল রাখেন কিনা অথবা শোনেন কিনা, নাকি সময় পান না। তো এগুলো শুনলে পরে এই কোশ্চেনগুলো ওনার ভিতরে অ্যারাইজ হতো না। এখন গুপ্ত আমাদেরকে কারা বলছে, কারা এই ব্লেমটা দিচ্ছে? যারা ধরুন 24-এ তারা পরাজিত, ওই পরাজিত শক্তি আগে খেলেছে হচ্ছে 71 কার্ড, এখন যখন 71 কার্ড খেলতে পারছে না তারা দুইটা ইস্যুকে সামনে এনেছে। প্রথমত 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করানোর একটা ন্যারেটিভ তারা সবসময় চালিয়েছেন। আরেকটা হচ্ছে যে যারাই 24-এর আন্দোলনে জয়ী বা যারা বিজয় লাভ করেছে টোটাল জেনারেশনটাকেই তারা একটা গুপ্ত ট্যাগিংয়ে গুপ্ত প্রেমিংয়ের মধ্যে নিয়ে গিয়েছেন। তো এই এজেন্ডাগুলো আসলে কোত্থেকে প্রোডাকশন হাউস থেকে হয় এটাও আমাদেরকে ভাবা উচিত। প্রজন্ম এটা ভেবেছে, দেখেছে। এরপরে আসুন যদি ছাত্র শিবিরের কথা চিন্তা করুন, আপনি কাদেরকে গুপ্ত বলছেন? যারা গত এই 15টি বৎসর তাদের লাশ নদীতে পাওয়া গিয়েছে, তাদেরকে গুম করে আয়নাগরে তাদের তাদেরকে চরম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ছাত্র শিবিরকে যদি শুধু আমরা চিন্তা করি, জুলাই আগস্ট পর্যন্ত 234 জনকে জীবন দিতে হয়েছে। জামাতে ইসলামের যারা টপ লিডার তাদেরকে ফাঁসি দিতে ঝুলতে হয়েছে। কেন এটা কি গুপ্ত থাকার কোনো রহস্যের মধ্যে পড়ে? আপনি আমাদের মীর কাসেম আলী ভাই, যিনি ছাত্র শিবির প্রথম কেন্দ্রীয় সভাপতি, আমেরিকা অবস্থান করছিলেন যখন তথাকথিত এবং ট্রাইব্যুনালের মামলা চলছিল। ওনাকে ওনার শুভাকাঙ্ক্ষীরা বলেছিলেন যে আপনি বিদেশে অবস্থান করুন, দেশে আসার প্রয়োজন নাই। তিনি তখন স্পষ্ট বলেছিলেন যে আমার মৃত্যু যেখানে লিখে আছে সেখানে আমার হবে। তিনি ইমানের দৃঢ়তা দেখিয়েছেন এবং দেশে ফিরে এসেছেন। তো এই যখন একটা পক্ষ থেকে এই কথাগুলো বলা হয়, ইচ্ছা দুঃখজনক হতাশাজনক কিছু হতে পারে না। তো আমাদের অসংখ্য ভাইদেরকে ক্যাম্পাসগুলোতে যদি আপনি দেখেন, যে আবরার ফাহাদের কেসকে স্টাডি করেন, কেন আবরার ফাহাদকে কেন হত্যা করা হয়েছে, কি অপরাধ ছিল? তখন কি গুপ্তর ইস্যুটা কারো মাথায় আসে নাই? তখন কি এই চেতনার যে কার্ড বারবার খেলেছে তখন কি তাদের মাথায় ছিল না? তারা কি এটা নিয়ে প্রতিবাদ করেছিল? যখন বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে শিবির, একজন হিন্দু, সে তাকে শিবির বলে, শিবিরের হিন্দু শাখা বলে হত্যা করা হয়েছে, তখন তো এই বিষয়গুলো আনেন নাই। তাহলে কারা আমাদেরকে এই কথাগুলো বলতেছে? যারা বিদেশে পালিয়ে গিয়েছে বারবার, তাদের বেগম পাড়া যথেষ্ট সম্পদ রয়েছে, এরপরে তো তারা এই দেশ থেকে লুটিপুটে সম্পদকে সবসময় তারা নষ্ট করেছে। তো ওই মানুষগুলি যখন গুপ্ত বলে, এর চেয়ে আসলে দুঃখজনক এবং লজ্জাজনক কিছু হতে পারে না। সেকেন্ড যে বিষয়টা আসেন, ধর্মের অপব্যবহার নামে আসলে কি, এটা তো কোনো ব্যাখ্যা তো দিলেন না তিনি। ধর্মের অপব্যবহার বলতে কি বোঝানো হয়? এখন আমি ইসলাম ধর্ম আমি লালন করি, পোষণ করি, ঈমান রাখি, আমি ইসলামের আলোকে আমার জীবন পরিচালনা করবো, এটা কি আপনি ধর্মের অপব্যবহার বলবেন? নাকি ধরেন আপনি সারা জীবন কোনো ইসলামের নাম, আপনার কোনো প্র্যাকটিসিং কিছু থাকবে না, আপনি হঠাৎ করে একদিন পাঞ্জাবি টুপি পরে এসে মানুষের কাছে ভোট চাইবেন, তাহলে কোনটা আসলে ধর্মের অপব্যবহার? আপনি কোনটাকে মিন করতে চান? আর ধর্মের অপব্যবহার বলতে কি শুধুমাত্র ইসলাম বিদ্বেষটাকে আপনারা বারবার ছড়াতে চান? এটা তো কোনো গ্রহণযোগ্য কথা হতে পারে না। ভাই গণভোটে আমি একটু যদি সময় দেন, ছোট করে শেষ করেন। আচ্ছা জি, তিনি বেহেশতের টিকিটের প্রসঙ্গটা নিয়ে এসেছেন। এই যে হাস্যকর কথা, আসলে আমাদের এই সমাজে আলোচনা করে সময় নষ্ট করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। আপনি যদি বেহেশতের টিকিটের কথা চিন্তা করেন, আমি এখন 5-7 জন বিএনপির একবার টপ লিডারের উদাহরণ দিতে পারবো যারা এই বেহেশতের টিকিটের কথাগুলো বলেছে। তো এই যে বিষয়গুলো বারবার নিয়ে আসে, আসলে যখন মানুষের কাছে রাজনৈতিক কোনো এজেন্ডা থাকে না, মানুষ যখন ফরওয়ার্ডিং এর জায়গা যাওয়ার কোনো জায়গা থাকে না, তখন বারবার এই পিছনের রাজনীতিগুলো, তো আমি মনে করি